প্রথমে এই মেয়ের কথা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ স্বয়ং নিজ হাতে ফেরেশতা পাঠিয়ে আমাদেরকে জয় করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা নাকি স্বয়ং নিজ হাতে ফেরেশতা পাঠিয়ে মেসিকে আর্জেন্টিনাকে জয়ী করেছে। শুধু তাই নয়, আজকে আমাদের জাতির এত অধপতন, মুসলিমদের এত অধপতন যে এই আহাম্মকের কথা শুনলে বুঝতে পারবেন। যে ফেরাউনের পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। যারা পর্তুগাল যারা ফোনে যাওয়া হবে না, কারণ তারা যে দলকেই সমর্থন করে সেই দলের প্রতি তাদের কোনো বিশ্বাস নাই। এই আহাম্মক বলছে যে হযরত মুসা আলাইহিস সালাম অর্থাৎ আমাদের মুসা নবী নাকি মেসি হয়ে ফিরে এসেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং পাশাপাশি দাঁড়িয়ে থাকা আরো কয়েকজন আহাম্মক চিৎকার দিয়ে উঠছে যে ঠিক, চিন্তা করতে পারেন আজকে মুসলিমদের অবস্থা। শুধু তাই নয়, বোনের কথা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি আল্লাহর কাছে দরবার করি, আল্লাহ আমাকে মাফ করে দেন। বলতেছে আমি মসজিদে 500 টাকা দিব, আমি চাই যে মেসি কোয়ার্টার ফাইনাল যাক। সে বলছে যদি তার দল বা আর্জেন্টাইন জিতে তাহলে সে মসজিদে টাকা দান করবে, দোয়া করবে। শুধু তাই নয়, এই মহিলার কথা একটু শুনুন। হাজারটা পুরুষের মাঝে ভোর রাতে এসে দাঁড়িয়ে সে সমাবেশের মাঝে সে দোয়া ইউনুস পড়তেছে এবং জপতেছে, আল্লাহ আল্লাহ করতেছে যাতে তার দল অথবা মেসি জিতে যায়। শুধু তাই নয়, এই ভক্তবিন্দুদের উল্লাসগুলো একটু লক্ষ্য করেন, তাদের কান্না, তারা দোয়া করছে, কান্না করছে, একে অপরের সাথে মশকরা করছে এবং কি একে অপরের সাথে শত্রুতা করছে। এই স্লোগানটা একটু শোনেন তো, যেখানে আর্জেন্টিনা জিতার পর স্লোগান দিচ্ছে একদল কিশোর শিশু যে একটা ব্রাজিল দল ধরে ধরে। চিন্তা করতে পারেন। শুধু তাই নয়, একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে মুমূর্ষু রোগী নিয়ে, কিন্তু তাদের দল যেহেতু জিতে গেছে রাস্তা ব্লক করে তাদেরকে উল্লাস করতে হচ্ছে। আজকে আমরা মুসলিমরা, আমরা বাংলাদেশিরা আমাদের এতটা অধপতন যে একজন নবী রাসূলের সাথে আমরা একজন ইহুদি খ্রিস্টান নাসারা তুলনা করছি এবং এমন একটা লোকের তুলনা করছি যেই খেলা দেখাই আমাদের জন্য হারাম, সেই গেমের জন্য আজকে আমরা দোয়া করতেছি। মানে বিষয়টা এমন যে আপনি নেশা করতে যাচ্ছেন, নেশা করার আগে আপনি দোয়া পড়ছেন। আজকে এই কথাগুলা বললে অনেকে বলবে যে ভাই ফুটবলের সাথে ধর্ম মিলাইতে আইসেন না, অথবা ধর্মের সাথে খেলাকে মিলাইতে আইসেন না। আজকে এই কথাগুলা বলতে পারেন বিদায় আজকে মুসলিমদের এত অধপতন। একটা সময় মুসলিমরা গোটা বিশ্ব শাসন করেছে, গোটা বিশ্ব তারা কায়েম করে গেছে। আজকে মুসলিমদের সন্তানদের এই সকল সস্তার কিছু বিনোদন, কিছু স্ক্রিপ্টেড গেম যেগুলা পরিকল্পনা করে শুরু থেকে শেষ পর্যন্ত করা হয়, তার পিছনে আমরা উল্লাস করতেছি। এজেন্ডা 2030 1776 সালে যখন দ্য ফার্স্ট ইলুমিনাতি সংগঠন তৈরি হয়, তখন থেকে একে একে পরিকল্পনা করে কিভাবে মুসলিমদের মধ্যে ষড়যন্ত্র করে প্রত্যেকটা স্টেপে দাজ্জালি ফিতনাকে ছড়িয়ে দেওয়া যায়। আপনার সেই রথচাইল্ড বিখ্যাত ফ্যামিলি এবং সেই রকফেলার ফ্যামিলি, সেই জায়নিজমরা সেই কাজগুলোই করে আসছে। আজকে আমার কথা বললে বিশ্বাস করবেন, আমি যদি বলি ফিফা, আইসিসি যাই বলেন না কেন, প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ পরিকল্পিত এখানে, তাহলে আমার কথাগুলো বিশ্বাস করবেন না। আজকে দেখেন বাংলাদেশে গত কয়েকদিনের নিউজ, এই গত কয়েকটা ম্যাচে 12 জন মানুষ স্পট ডেড মানে নিহত নাই। শুধু কেন? আর্জেন্টিনায়, ব্রাজিল, পর্তুগাল এই সকল নিয়ে তর্ক বিতর্ক করার কারণে 12 জন মানুষ আপনার আমার দেশ থেকে জীবন ত্যাগ করে মারা গেছে। আমাদের দেশ থেকে 12,000 কিলোমিটার দূরে এমন কয়েকটা দেশের জন্য আমরা উল্লেখ করতেছি যারা গাজায় সরাসরি মুসলিম হত্যার সাথে জড়িত, যারা লেবাননে এই মুহূর্তে সরাসরি হামলা করতেছে, হাজার হাজার মুসলিম মা বোনদেরকে হত্যা করতেছে। আমরা তাদেরকে উল্লাস করতেছি, তাদের জন্য দোয়া করতেছি, তাদের জন্য কান্না করতেছি। এখানে সীমাবদ্ধ নয়। আমি যদি বলি 2022 সালে বাংলাদেশে 45 জন মানুষ মারা যায় শুধুমাত্র আর্জেন্টিনার, ব্রাজিল এই সকল দ্বন্দ্ব, তাদের পতাকা টাঙানো থেকে শুরু করে তাদের নিয়ে স্ট্যাটাস, আবেগ এগুলো থেকে। আজকে আমার আপনার পকেটের টাকা খরচ করে তাদের পতাকা টাঙাইতেছি, ইহুদি নাসারাদের পতাকা টাঙাইতেছি। আপনি জার্সি কিনে পড়তেছেন, তাদেরকে নিয়ে তর্ক বিতর্ক ডিবেট করতেছেন, মেসি বড় না, রোনালদোর বড় না, নেইমার বড়, এই সকল নিয়ে তর্ক বিতর্ক একটা সময় সম্পর্ক ছিন্ন, মারামারি পর্যন্ত আপনারা পৌঁছে যাইতেছেন এবং কি একজন অপরজনের জীবন কেড়ে নিচ্ছেন। এই যে নিউজটা দেখেন, গত ডেটে দেখলাম শুধুমাত্র মিশর সাপোর্ট করার কারণে তার বাড়িঘরে হামলা করা হয় এবং কি তার ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত মারধর করা হয়। এতেই সীমাবদ্ধ না, এক হুজুর মেসিকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে একজন বলছে দরকার হলে কাফের ধর্ম গ্রহণ করব, তবু মেসির অনুসারী হইতে সরব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসে এবং বলে, হে রাসূল, আমি তো বেশি ইবাদত করতে পারিনি, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনেক ভালোবাসি। আল্লাহ রাসূল তখন বলে
যে তুমি তাদের সাথে হাসরের ময়দানে উত্থিত হবে বা তাদের সাথে তোমার হাসর হবে যাদেরকে তুমি ভালোবাসো, যাদেরকে তুমি অনুসরণ করো। কাল কিয়ামতের ময়দানে মেসি, নেইমার, রোনালদোর সাথে যদি আপনার হাসর হয় তাহলে তো আপনি এমনিতেই জাহান্নামী। আল্লাহ তাআলা যদি আপনাকে জিজ্ঞেস করে এই ফজরের নামাজের সময় যখন খেলা হচ্ছিল তুমি খেলা দেখতেছিলে কিন্তু মসজিদে ইমাম তোমাকে ডাকছিল নামাজের জন্য, তখন এর জবাব আপনি কি দিবেন? ফরজ নামাজের সময় আপনি ঘুম থেকে উঠে নামাজে যাইতে পারেন না, নামাজ পড়তে পারেন না, কিন্তু ওই টাইমে খেলা হলে আপনি ঠিকই দেখতে পারেন। আপনার আবেগ আজকে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? আপনার আবেগ আপনাকে এতটাই অধপতন করে দিচ্ছে যে আপনি একজন মুসলিম ভাই হয়ে অপর মুসলিম ভাইয়ের হত্যা করার পর্যন্ত পরিকল্পনা করতেছেন, সেই সুদূরে বসে থাকা কিছু ইহুদি নাসারাদের জন্য। ইন ফিউচার যারা সুযোগ পেলে আপনার আমার দেশকে ছাড়বে না। গত কয়েকদিন আগে ইসরায়েলি প্রেসিডেন্ট একটা স্টেটমেন্টে দেখলাম যে বাংলাদেশে নাকি হামাসের তৎপরতা আছে। দ্যাটস মিন তারা বুঝাতে চাইছে ইন ফিউচার আপনার আমার দেশকে টার্গেট করে রাখছে। মুসলিম দেশ প্রত্যেকটা দেশকেই তারা ইন ফিউচার হামলা করবে, এটা শিওর থাকে। এটা হচ্ছে এজেন্ডা 2030 এন্ড 2050 পরিকল্পনা। তাদের মাসিহা আগমনের জন্য তাদেরকে মুসলিম দেশগুলো দখল করতে হবে, তাদেরকে গ্রেটার ইসরায়েল বানাইতে হবে এট এনি কস্ট। ग्रेटर इजराइल बनेगा। ये इराक, शाम, उर्दून, सऊदी अरब का कुशिमारी इलाका, तुर्की का जनूबी इलाका, मिस्र का सिराय सीना। এন্ড ফিফা এই চক্রান্তের একটা অংশ। আইসিসি বিশ্বের বড় বড় স্পোর্টস গুলা এই সকল চক্রান্তের একটা অংশ। আজকে আমি আপনি বললে অনেক সুশীল এগুলা বিশ্বাস করবেন। তারা বলবে ভাই খেলার সাথে এই সকল মিলাইতে আসেন না, 4 বছরে একবার আসে, আমরা একটু উপভোগ করি। আপনাকে উপভোগ করার জন্য কি আপনার ধর্ম জায়েজ করে দিছে? অনেকে আবার তুলনা করেন ভাই মুসলিমদের সাপোর্ট করি কেন ভাই? আপনি যদি জিনা করতে যান, মুসলিমরা কি জিনা করে না? মুসলিমরা কি হারাম কাজে লিপ্ত হয় না? মুসলিমদের কি শাস্তি হবে না? মুসলিমরা যদি মদ খায় তাহলে সেটা হচ্ছে তাদের শাস্তি হবে না? আজকে আপনি মনে করতেছেন যে মুসলিমদের সাপোর্ট করে আপনি অনেক বড় হচ্ছে ভালো কিছু হয়ে গেছেন, কিন্তু খেলা এই স্পোর্টসটাই তো হারাম। এই ফিফা বিশ্বকাপের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অংশ স্ক্রিপ্টেড এন্ড প্রত্যেকটা অংশ ছিল শয়তানি কার্যকলাপে ভরপুর। আপনাদের গত একটা ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, একটু দেখবেন। আপনাদেরকে ডিটেলস প্রুফ দিয়েছিলাম কিভাবে এখানে বাল দেবতাকে প্রমোট করা হয়, কিভাবে এখানে শয়তানিক কালচার প্রমোট করা হয়। অ্যাটলিস্ট তাদের গোল এই গোটা উম্মতকে, গোটা জেনারেশনকে কিছু সস্তার বিনোদন, টিকটক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এই সকল জায়গায় আবদ্ধ রেখে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে। ইন ফিউচার এমন একটা পরিস্থিতিতে দাঁড়াবে আপনি আমি কিচ্ছু করতে পারবো না, শুধু নিজেদের ধ্বংস দেখতে পারবো। আজকে এই কথাগুলো বললে অনেকে বিশ্বাস করতে চায় না, কিন্তু দেখেন বেশি দিন হয় নাই, গত বছরেই আমি বলেছিলাম পুরো পৃথিবী ক্যাশলেস হয়ে যাবে, সামনে এই এজেন্ডা চলতেছে। আজকে বাংলাদেশ ক্যাশলেস সোসাইটিতে পরিণত হতে যাচ্ছে, সরকার এটাকে বাধ্যতামূলক করে দিয়েছে। শেষ হতে যাচ্ছে কাগজের নোটের ব্যবহার। 1 জুলাই থেকে সারা বাংলাদেশে বাধ্যতামূলক চালু হচ্ছে বাংলা কিউআর। আজকে টিকা ভ্যাকসিনকে বাধ্যতামূলক করে দিচ্ছে, ইন ফিউচার এটা আরো বাধ্যতামূলক হবে। আপনার আমার হাতের মধ্যে আইডেন্টিটি একটা কার্ড, একটা ন্যানো ট্যাটু বসায় দিবে। আপনি এক দেশ থেকে আরেক দেশে যাইতে চাইবেন, টিকা উইদাউট ভ্যাকসিন আপনি যাইতে পারবেন না। এটা তাদের একটা পরিকল্পনার অংশ। সত্যি কথা বলতে আজকে মেসি, নেইমারকে নিয়ে একটা কথা বলতে গেলে আপনার শরীর গরম হয়ে যায়, জ্বলে যায়। তাদের বিপক্ষে একটা কথা আপনি সহ্য করতে পারেন না। আপনি একটা ইহুদির বিপক্ষে একটা কথা বললে আপনি মেনে নিতে পারেন না। আপনি চিন্তা করতে পারেন আপনার আমার অবস্থা আজকে কেমন। কাল কিয়ামতের ময়দানে আপনি কি জবাব দিবেন আল্লাহ তাআলাকে? আবার যে ব্যক্তি ইমানদারদের পথ ছেড়ে বেঈমান লোকদের নিয়ম নীতির অনুসরণ করবে, তাকে আমি সেদিকেই পরিচালিত করব যেদিকে সে চলতে চেয়েছে। এর শাস্তি হিসেবে তাকে আমি জাহান্নামের আগুনে পুড়িয়ে দেব, আর তা কত নিকৃষ্ট আবাসস্থল। আর আল্লাহ তাআলা আপনাদেরকে সেই দিকে পরিচালনা করে যেই দিকে আপনি যেতে চান। আপনি যদি মুমিন হতে চান তাহলে মুমিন হতে পারেন, আর আপনি যদি কাফেরদের সাথে যেতে চান আপনি কাফের হতে পারবেন। কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য রয়েছে ধ্বংস এবং জাহান্নাম। মুসলমানের আবেগ বিবেকের দাম এত সস্তা, এত মূল্যহীন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করা লাগবে ভাইরা। একটা সময় আমি নিজে ফুটবলের প্রতি এত আসক্ত ছিলাম, আমি নিজে একজন স্পোর্টসম্যান ছিলাম, ফুটবলার ছিলাম। আমি মোটামুটি বড় পর্যায়গুলোতে গিয়ে গিয়ে ফুটবল খেলতাম। সেই ফুটবল আমি ছেড়ে দিয়েছি, সেই ফুটবল সাপোর্ট ছেড়ে দিয়েছি। এখনো হয়তো আমার যেই পেজটা ডিজেবল হয়ে গেছে, সেটা যদি ইন ফিউচার ব্যাক আসে দেখতে পারবেন। সেখানে আমার আর্জেন্টিনা, ব্রাজিল, রোনালদো এগুলো নিয়ে কত শত শত পোস্ট। কিন্তু আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করেছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও হেদায়েত দান করে। এটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে ডেফিনেটলি শেয়ার করবেন। আর অবশ্যই সতর্ক হবেন, নিজে সতর্ক হবেন, পরিবারকে সতর্ক করবেন, কারণ মুসলিমদের জন্য সামনের দিনগুলো খুবই কষ্টকর হতে চলেছে। সেটা আজকে আপনি মানেন আর না মানেন, এট দ্য এন্ড সেটা হবে।